আসসালামু আলাইকুম। আমি রান্না করতে চলে আসলাম। এটা দেখেন সমুদ্রের সুরমা মাছ। সুরমা মাছ দিয়ে আমি আলু দিয়ে আলু দিয়ে ঝোল করব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সুরমা মাছ ভাজার জন্য। আমি মাছগুলো একটু ভেজে নেওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম, এই হলুদ দিয়ে দিলাম, সরি ভুলে গেছে। আর এই যে লবণ দিয়ে দিচ্ছি, এখন হলদি লবণ দিয়ে একটু মাখাই নিই। এই মাছটা না ভাজলেও চলে, কাঁচাও রান্না যায়, ভালো আছে। আমি এখন মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। হতে থাক মাছ ভাজা, পরে আবার আপনাদেরকে দেখাই। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন উঠাই নিচ্ছি। এই মাছগুলো সমুদ্রের মাছ, তো এই জন্য আর এত কড়া করে ভাজলাম না, না ভাজলেও চলে। এই মাছ ইলিশ মাছের মতন লাগে খেতে, অনেকটা ইলিশ মাছের মতন। দিয়ে দিলাম পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলো। আমি আলুগুলো দিয়ে দিই এখন একসাথে। আলু দিয়ে সুরমাই মাছ দিয়ে ঝোল করব। এবার আমি মশলাপাতি সব দিয়ে দেবো, এক এক করে মশলাপাতি দিয়ে দিই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখন হলদির গুঁড়া, দিয়ে দিলাম একটু পানি। এবার আমি মাখায়ে সব আলুগুলো মিশিয়ে ভালো করে এবার ঢাকনা দিয়ে দেবো। একটু কষাই নেব ঢাকনা দিয়ে। এবার দিয়ে দিলাম ঢাকনা। আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, একটু সর্ষে বাটলাম ভাই বোনেরা। বাটিটা ধুয়ে সর্ষে বাটা ধুয়ে একটু পানি দিয়ে দিই। আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি।
সর্ষে বাটা দিয়ে তরকারি খেলে খুব মজা লাগে, তরকারিটা স্বাদ হয় ভালো। এগুলো কিন্তু আমার মাছ ভাজা কালো কালো, আপনারা আবার কিছু মনে করেন না, এটা ওর ভিতরে লেগেছিল মাছ ভাজা তাই। আমি এখন মাছ ভাজাগুলো দিয়ে দিই এর ভিতরে, না হলে সিদ্ধ হবে না। আমি আবার ঢাকা দিয়ে দিলাম, হতে থাক, আপনাদেরকে পরে আবার দেখাচ্ছি। ভাই বোনেরা, আমার সর্ষে বাটা দিয়ে হয়ে গেল, সর্ষে বাটা দিয়ে হয়ে গেল সুরমাই মাছের রান্না আলু দিয়ে। আমি এখন চুলাটা অফ করে দিই। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।